নিবেদন করি। সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করি। সমস্ত শ্রদ্ধেয়দের চরণে অবনীত দণ্ডবত প্রণাম জানাই। সকলে অহেতুক কৃপা ক্ষমা ভিক্ষা করি। আজকে পুনর্যাত্রা জগন্নাথ দেবের উল্টো রথ, যেটাকে আমরা বলি। তো কেউ কেউ প্রশ্ন করছিলেন যে আমরা কেন উল্টো রথে দড়ি ধরে টানি না কেন? এটা হচ্ছে যে আমাদের গুরুবর্গ দেখিয়েছেন যে জগন্নাথ যে সারা বছর যেখানে থাকেন সেখানে ঐশ্বর্যের লীলা, সেখানে লক্ষ্মী দেবীর সঙ্গে তার বিহার। আর এই যে যেখানে কটা দিনের জন্য তিনি আসেন বছরে, গুন্ডিচায় আসেন, সেটা হচ্ছে বৃন্দাবন। তার মানে কি, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সাধন করছি, আমাদের গৌড়ীয় ভজনের মূল কথা কি? গৌরসুন্দরের আচরিত প্রচারিত কথা। গৌরসুন্দরকে রাধাকৃষ্ণ মিলিত তনু। অতএব রাধারানী তিনি হচ্ছেন কি বিরোহিনী, গোপীগণ তার কায়ক, তারাও বিরোহিনী। যখন অক্রূর নিয়ে চলে গেলেন কৃষ্ণকে, তখন গোপীগণ দুঃখ করে বলেছিলেন, এ অক্রূর নয়, ক্রূর, ক্রূর নিষ্ঠুর, নিষ্ঠুর হয়ে আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে। তখন তারা ওই তো রাস্তায় শুয়ে গেছিলেন যে আমাদের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তো তাদের অনেক বুঝিয়ে, কৃষ্ণ আমি ফিরে আসব, আমার এই কর্তব্যের টানে আমাকে যেতে হচ্ছে, হ্যাঁ আমি ডিউটিটা শেষ করে আমি নিশ্চয়ই ফিরে আসব, তাছাড়া তো আমি সবসময় তোমাদের হৃদয়ে আছি। নানা রকম কথা বলে, হ্যাঁ প্রকৃত প্রেম যদি হয় তাহলে তোমরা তো জানো যে প্রেমের পাত্র যে, অর্থাৎ তার সুখের কথা তো ভাবতে হয়। সুতরাং তোমরা নিশ্চয়ই আমার সুখের কথা ভাববে। হ্যাঁ তোমাদের খুবই কষ্ট হবে জানি, কিন্তু আমার কি করব বলো, এরকম আমাকে কর্তব্যের খাতিরে যেতে হচ্ছে, না গিয়ে তো উপায় নেই। এরা নানা রকম কথা বলে। কিন্তু বাবদুক, কৃষ্ণকে বলা বাবদুক, বাবদুক মানে বাকপটু, কখন কার কাছে কি কথা বলতে হবে এই ব্যাপারে তিনি চতুর শিরোমণি। হ্যাঁ তার প্রেম ও বৈদগ্ধি মানে প্রেমের চাতুরী, এ কল্পনার অতীত। অসমর্থ প্রেমিক তিনি। তিনি পুরুষ শুধু নন, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, অখিল রসামৃত সিন্ধু তিনি। অতএব কার কাছে কি কথা বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, সেটা তিনি ভালো রকম জানেন। এইসব সান্ত্বনা দিয়ে তিনি গেছিলেন। এবার ধরুন মাথুর বিরহ কাতরা গোপীগণ বলা হয়। কেন বলা হয় না, মথুরা থেকে অ্যাডজেক্টিভটা হয়েছে মাথুরার, মানে মথুরায় কৃষ্ণ চলে গেলেন, সেই দুঃখে বৃন্দাবনের গোপীদের যে হাহাকার, সেটা হলে ওই জন্য বলা হয় এটা মাথুর বিরহ কাতরা গোপীগণের হাহাকার। এইবার অতএব সেটা তো ঠাকুর যখন আজকে চলে যাচ্ছেন, এই পুনর্যাত্রা বা যেটাকে আমরা উল্টো রথ বলছি, সেখানে ঠাকুর চলে যাচ্ছেন। তিনি বৃন্দাবন থেকে তিনি চলে যাচ্ছেন ঐশ্বর্যের বিহার করতে, তিনি চলে যাচ্ছেন। অর্থাৎ সেখানে আমাদের তো মানে গৌড়ীয় ভোজন যারা করবেন তাদের তো কষ্ট। আর এই কটা দিন তাদের আনন্দ ছিল কেন না, প্রভু আমাদের কাছে এসেছেন। ওই জন্য মহাপ্রভুর সময় যে রথে কীর্তন হতো আপনারা জানেন, সেই তো পরানো নাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এটা মহাপ্রভুর সময় এই কীর্তন হতো রথে। মহাপ্রভু তো অপূর্ব নৃত্য করতেন, সেসব চৈতন্য চরিতামৃতে আছে। রথের আগে মহাপ্রভু কীর্তন নৃত্য করতেন। আবার নৃত্য 7 সম্প্রদায় নৃত্য হচ্ছে, সব সম্প্রদায় তিনি হাজির। সবাই ভাবছে কি না আমাদের সম্প্রদায় মহাপ্রভু আছেন, কিন্তু না, মহাপ্রভু অলৌকিক ঈশিতা প্রকাশ করে সব সম্প্রদায় এ করছেন। যেরকম রাসলীলার সময় হয়েছিল না, প্রত্যেক গোপীগণ ভাবছেন কি যে কৃষ্ণ আমাদেরকেই বেশি ভালোবাসেন, কিন্তু নয়, কৃষ্ণ দুই গোপীর মধ্যে তিনি বিলাস করছেন। যেটা কি করে সম্ভব? স্বয়ং ভগবান, তার পক্ষে তো কোনো আশ্চর্যের কিছু নয় না, স্বয়ং ভগবানের পক্ষে এটা কোনো আশ্চর্যের কিছু নয়। সেরকম এখানেও তিনি সেই রকম করেছেন। এখানে হচ্ছে 7 সম্প্রদায়ে
তিনি সাইমালটেনিয়াসলি মানে একই সময়ে মহাপ্রভু রথের সামনে অপূর্ব নৃত্য করেছেন। এবার এই মূল যে কীর্তনের ধোঁয়া যেটাকে বলা হয় আর কি, ধ্রুবপদ, সেটা কি ছিল না, সেই তো পরাণনাথ পাইনি যার লাগি মদন দহনে ঝুরি গেল, মানে সেই প্রাণনাথকে পেলাম, মানে কতদিন বাদে পেলাম, বছরে একবার পেলাম, মাত্র কটা দিনের জন্য, যাই হোক প্রাণ, যার লাগি মানে যার জন্য, মদন দহনে মানে প্রেমের ব্যথায়, প্রেমের আগুনে, ঝুরি গেল মানে কত যন্ত্রণা পেয়েছি, কত বিরহের অশ্রু ফেলেছি, সে তাকে আজ বহুদিন বাদে পেলাম। এইটা মহাপ্রভু এই তার পার্শ্বদের দিয়ে এই কীর্তন করাতেন। আর ওই নিজে সেই, তিনি তো রাধারানী ভাব কান্তি নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি সেই রাধারানীর ভাবে তিনি এরকম ব্যাকুল হয়ে নৃত্য করতেন, আনন্দের নৃত্য, যে তাকে পেলাম অনেকদিন বাদে। আর উল্টো রথ বা পুনর্যাত্রার দিন, সেটা তো ঠাকুর বৃন্দাবন ছেড়ে যাচ্ছেন, এতে লক্ষ্মী দেবীর খুব আনন্দ, এটা সত্য, কিন্তু গোপীগণের সেটা ব্যথা, কষ্ট, তাদের বিরহের হাহাকার আবার যাচ্ছে। সুতরাং তারা কি করছেন না, তারা উল্টো রথ দেখতে যেতে হবে না তা বলা হচ্ছে না। চৈতন্য চৈতন্য দেখবেন যে মহাপ্রভু গেছেন, কিন্তু দড়ি ধরে আর টানবেন না, কারণ প্রভুকে আমরা কি বৃন্দাবন থেকে তিনি ঐশ্বর্য পিঠে চলে যান, এটা আমরা চাইব না। গোপীগণ হাহাকার করছেন, রাস্তায় পড়ে আছেন, যত দূর না দেখা যায় অক্রূরের রথ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে, আস্তে 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 চলে যাচ্ছেন, তার ধীরে যখন পরপর স্পিড বাড়িয়ে চলে গেলেন আর দেখা যায় না, ততক্ষণ তারা এক দৃষ্টে তাকিয়ে আছে। সেরকম সেই অতএব পুনর্যাত্রায় যাওয়া বা তাকিয়ে থাকা এতে কোনো অন্যায় নয়, কিন্তু আমরা পুনর্যাত্রা বা উল্টো রথ যেটাকে আমরা বলছি, সেখানে আমরা দড়ি ধরে টানবো না। মহাপ্রভু সেটা এই শিক্ষা দিয়েছেন আমাদের। অতএব দর্শনে কোনো অসুবিধা নেই, এই দর্শনটা সেটা আমাদের ভজনটা গুরু ঠাকুর বলেছিলেন যে দেখো আমাদের ভজনটা বিরহের ভজন, আর বিরহের ভজন আমাদের যে মহামন্ত্র ঠাকুর দিয়েছেন সেটা বিরহের, মানে সেটা তো ঠাকুরানীর মুখ থেকে বেরিয়েছে। রাধারানী হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেটা গোলকে গোপনে ছিল, এটা রাধারানীর হৃদয়ের ডাক, এটা বিরোহিনী রাধারানীর হৃদয়ের ডাক, এবং সম্বোধন সূচক হরে কৃষ্ণ, প্রত্যেকটা সম্বোধন, হরে মানে হে হরি, হে কৃষ্ণ, হে হরে হরি, আবার হে রাম মানে হে রাধারমণ, এই হলো। এবার আমরা যারা, এটা রাধারানী এরকম করে ডাকছেন না, আমরা যারা ডাকবো, আমরা দুইজনকে ডাকবো, তখন আর হরি নয়, তখন হরা শব্দের সম্বোধনে হরে। সংস্কৃতে হরি শব্দের সম্বোধনেও হরে হয়, আবার হরা শব্দের সম্বোধনেও হরে হয়। হরা মানে কৃষ্ণের মনকে যিনি হরণ করেছেন রাধারানী। তাহলে কি দাঁড়ালো না, আমরা যুগল যারা উপাসক, তারা হরে কৃষ্ণ মানে হে রাধারানী হে কৃষ্ণচন্দ্র, আবার হরে রাম যখন, সেখানে হে রাধারানী হে রাধারম, তোমাদের নিত্য সেবায়, তোমাদের নিত্য দাসী রূপে, কিঙ্করী রূপে আমাকে নিয়োগ করো। এইটা যখন রাধারানী ডেকেছেন, তখন তিনি নিজেকে ডাকবেন না, তিনি তখন কৃষ্ণকে, তখন হরি শব্দের সম্বোধন হয়। এখন কথা হচ্ছে যে এই যে রথযাত্রার এই যে তাৎপর্য, এরা আমাদের চৈতন্য চরিতামৃতে যদি আমরা খুলি আমরা দেখতে পাবো। আমি একটা অংশ আপনাকে দেখাচ্ছি, দেখুন সূচিপত্র কোথায় গেল, এটা বাঁধানোটা এমন অনেক পুরনো। হ্যাঁ, আমাদের এই রেমুনা ধামে যে পুনর্যাত্রা দর্শনে আমার এই জীবনের প্রথম হলো। এইখানে আমি কোনোদিন দেখিনি, আজকে এটা হঠাৎ করে দেখার সৌভাগ্য হলো। হ্যাঁ,
ওখানে আর একটা কথা, যে আমার গুরুদেব জগৎগুরু শ্রী ভক্তি কেবল, তার যে রথাগ্রে যে প্রেমের বিকাশ, সেদিন আমাদের অঞ্জলি দিদি আমাদের গুগল মিটে বলেছিলেন, আপনারা শুনেছিলেন, তিনি সাক্ষাৎ দর্শন করেছেন। এটা অদ্ভুত ব্যাপার, আপনারা সবাই শুনেছেন যে যখন পুরুষোত্তম মঠ থেকে তিনি বেরিয়েছিলেন, তখন পুরুষোত্তম মঠের ঠাকুর তাকে বলেছিলেন যে আজকে যা, আজকে রথে অনেক কিছু পাবি। তিনি রথাগ্রে গিয়ে বলছেন আমি তো কিছু পাচ্ছি না। তারপরে দেখি যে বলদেব তার রথ থেকে নেমে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল। তো তিনি যে টেনে নিয়ে যাচ্ছেন, এটা তো আর বাইরের কেউ দেখতে পাচ্ছেন না, তিনি দেখছেন। আরে কিন্তু সবাই দেখছে যে অশীতিপদ বৃদ্ধ, তিনি এত বয়স হয়ে গেছে, যাকে ধরে বসাতে হয় এরকমই, তিনি তীর বেগে ছুটে যাচ্ছেন এত ভিড় ভাট্টার মাঝখানে। কোথায় পাথর, কোথায় পাথর কুচি, কোথায় ডাবের খোলা, কোথায় কত লোকের ভিড়, এবং সব জোয়ান জোয়ান সব ব্রহ্মচারীরা তাকে ধরে রাখতে পারছে না। তারপরে বলদেবের রথের সামনে গিয়ে তিনি তার সাত্বিক বিকারে একদম জড় জড় তনু হয়ে পড়েছিলেন, এবং সেখানে তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছিল, গোটা শরীর শীতল হয়ে গেছিল। ভক্তরা কান্নাকাটি আরম্ভ করেছিলেন যে গুরুদেব কি মানে নিত্যলীলায় চলে যাবেন নাকি, কি ঠাকুর জগন্নাথ দেব, হে বলদেব আমাদের গুরুদেবকে ভালো করে দাও, এসব ব্যাকুল কান্নার রোল পড়ে গেছিল। এবং পাবলিক থেকে সবাই জগন্নাথ না দেখে গুরুদেবকে দেখছে, সব যারা তীর্থে যাচ্ছে তারা পয়সা ফেলছে, গুরুদেবের গায়ে আঘাত লাগবে। সেই জন্য আমাদের মধ্যে রেবতী প্রভু নিজের চোখে দেখেছেন না এটা, এই লীলাটা যিনি দেখেছেন আমার সামনে তিনি বসেই আছেন এখানে। এবং তখন এরা ছাতা ফুটিয়ে দিয়েছে যাতে ওই কয়েনগুলো, সে কয়েন নাকি পাহাড় হয়ে গেছিল, হ্যাঁ গুরুদেবের শ্রীঅঙ্গে লেগে যাবে। আপনারা ছাতা ফুটিয়েছেন, লোকে বিরক্ত হচ্ছে, ছাতা সরাব, দেখবো দেখবো, তখন আর জগন্নাথ দর্শনে কারো মন নেই। গুরুদেবের অদ্ভুত প্রেমের বিকাশ দেখছে। এইসব যারা দর্শন করেছেন, এবং এই লিখেই গুরু ঠাকুর ওই জন্য কীর্তন লিখেছেন না, যে রথযাত্রাকালে ওই বড় দাণ্ডে যে তোমাকে তুমি যে মূর্ছিত হয়ে পড়ে যেতে, ঠাকুর তোমাকে আলিঙ্গন করতেন, সেই সব দৃশ্য আমার মনে পড়ছে। সেই শোভনকাল মানে আমার জীবন থেকে হারিয়ে গেছে, এসব বিরহের কথা তিনি করেছেন। তো রথযাত্রায় আমাদের গুরুবর্গ সবাই, এটা তাদের কাছে একটা বিশেষ আদরের ব্যাপার। আর স্বয়ং রথে চেপে সচল জগন্নাথ অচল জগন্নাথ, মানে কিরকম, যিনি রথারূঢ় তিনি অচল জগন্নাথ, অচল লীলা করছেন। তিনি ব্রহ্ম, পরব্রহ্ম, রসব্রহ্ম, কিন্তু দারু আকার, কাঠের আকার, দারু মানে কাঠ। হ্যাঁ, গুরুদেব বলেছেন তবু তো গাছের একটা চেতন থাকে, কাঠের তো আর চেতন নেই। কিন্তু ইনি এমন রসিক ঠাকুর যে আমি পরব্রহ্ম বিভু চেতন হয়েও দেখো আমি কাঠের আকার ধারণ করছি। কাঠ, দারু, দারু মানে কাঠ, কিন্তু দারু ব্রহ্ম। এই একটা মজা যে পরম ব্রহ্ম কিন্তু দারু আকার ধারণ করছেন। যেরকম তিনি মিন, মাছের আকার ধারণ করেছেন, কুর্ম, কাছিমের আকার ধারণ করেছেন, বরাহ, শুকরের আকার ধারণ করেছেন। হ্যাঁ, তাই বলে তিনি তার মাছ নন, শুকর নন বা কুর্ম নন, আকার ধারণ করেছেন। তার খেলা মজা, বিভিন্ন আকার ধারণ করব, কিন্তু তিনি সচ্চিদানন্দ তনু, বিভূচেতন। সেই মাছ কোন জড় জগতের মাছ নয়, অর্থাৎ তিনি পরব্রহ্ম, মৎস্যাকার, পরব্রহ্ম, শুকরের আকার, কেশব ধৃত শুকর রূপ। শুকর বলছে, তার শুকরের রূপ নিতে ইচ্ছা করলো, হলো, তিনি খেয়ালি যে শুকরের রূপ ধারণ করেছেন। অর্থাৎ সে অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ ধারণ করেছেন, নৃসিংহ। তো কিন্তু সে বোঝা গেল সেগুলো তো বাইরে, অন্তত চেতন তো আছে, কিন্তু কাঠের তো কোনো চেতন নেই, ইনঅ্যানিমেট অবজেক্ট। এখানে একটা সবচেয়ে বেশি তিনি রসময় লীলা করলেন যে আমি পরব্রহ্ম, আমি বিভূচেতন, কিন্তু দেখো আমি কাঠের আকার ধারণ করে তোমাদের কাছে এলাম, দারু ব্রহ্ম। তাতে সেই জগন্নাথ দেবকে সেই দারু ব্রহ্ম যিনি, তিনি অচল লীলা করছেন, আর সচল জগন্নাথ হচ্ছেন মহাপ্রভু।
কোনো তফাৎ তো নেই। বাসুদেব ঠাকুর বলেছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো কিন্তু মজার কথা হচ্ছে নিজেই নিজের কীর্তন শুনছেন, নিজেই নিজের নৃত্য দেখছেন, নিজেই নিজের বিরহে বিদুর হচ্ছেন। রথ যখন একটু এগিয়ে যাচ্ছে তখন মহাপ্রভু মানে রথে আরূঢ় যে জগন্নাথ দেব তিনি মহাপ্রভুর অপূর্ব নৃত্য দেখছেন। আমার মানে দুইজনের মধ্যে কিরকম লীলা হচ্ছে। কোনো সময় মহাপ্রভু নিজে রথ যখন আর হাতি দিয়ে কোনো ঘোড়া দিয়ে টানা যাচ্ছে না, নিজের ইচ্ছাতে চলেন, তখন মাথা ঠেকিয়ে মহাপ্রভু যেই রথের পেছনে করেছেন, গড় গড় করে উনি রথ যাচ্ছেন। আর মহাপ্রভু নৃত্য দেখার যদি অসুবিধা হয়ে যায় জগন্নাথের তাকে ছাড়িয়ে যাবেন না, তার নৃত্য দেখতে দেখতে যাবেন। এখানে গুরু মহারাজের কথা মনে পড়ে যায়, তিনিও কিন্তু পিছনের দিকে তাকাবেন না, ঠাকুরের দিকে মানে রথে যে ঠাকুর বসে আছেন তার দিকে মুখ করে পিছিয়ে পিছিয়ে যাবেন। হ্যাঁ, এটা না প্রভু, হ্যাঁ এইটা আপনাদের কাজ ছিল কি না ভিড়ভাট্টা সামলানো, পিছনে গার্ড দেওয়া একদম তাকে। আবার মাঝে মাঝে গোটা গোটা ডাব, গোটা গোটা ডাব খেয়ে ফেলেছে, ডাবের খোলা, পাথরে কুচি, কত কি। আপনাদের তখন আর অন্য কোনো জগন্নাথ দর্শন নয়, গুরুদেবের কি করে সুখ বিধান করবো, তা যে তিনি হোঁচট না খান, ভিড় ভাট্টা না হয়, সেই জন্য ওই সেবায় আপনারা যারা জোয়ান জোয়ান ব্রহ্মচারী মানে একটা আবেষ্টনী করে গুরুদেবকে একটা বেড়ার মধ্যে তাকে, তিনি তার পিছিয়ে দেখবেন না, সামনের দিকে তাকিয়ে এরকম পিছিয়ে যাচ্ছেন, মানে নৃত্য করতে করতে আসবেন। মহাপ্রভু কোথায় যে তিনি পা ফেলছেন সে তার সেদিকে তার নেই, ঠিক মহাপ্রভু যে লীলা ওর সেই লীলা। তো দেখুন তাহলে গৌর কৃষ্ণ এক, কিন্তু নিজেই নিজের নৃত্য দেখছেন, নিজেই নিজের বিরহে ব্যাকুল হচ্ছেন। এই আমাদের গুরু ঠাকুর বলতেন যে তাহলে আমাদের যে গুরুদেব দিয়েছেন মহামন্ত্র সেটা হচ্ছে বিরহের মহামন্ত্র। আমাদের ঠাকুরানী হচ্ছেন বিরোহিনী। হ্যাঁ, আমাদের গুরু বর্গ, গুরু ঠাকুর বলতেন গুরু দেবী বলবে, হ্যাঁ এরা হচ্ছেন বিরোহিনী, এরা সব গোপী, রাধারানী কায়গুহ। আর গৌরসুন্দর হচ্ছেন সম্ভোগের ঠাকুর নয়, গৌরসুম্ভ সম্ভোগ বিগ্রহ ঘন বিগ্রহ নয়। বলছি যে বললেন যেই গৌর সেই কৃষ্ণ, এই লীলায় সম্ভোগ লীলা নাই। এই দেখো দেখো জীব গৌরাঙ্গ চাঁদের লীলা এখানে নাই। লাখে লাখে গোপী নিরখে ভুলাইয়া, ওটা ওখানে ব্রজে, সেখানে সম্ভোগের লীলা। এখানে বৈরাগী হই, এখানে বৈরাগী বাবা, মেয়েদের দিক মুখের দিকে তাকাচ্ছেন না, স্ত্রী হেন নাম প্রভু না শুনে লেখা, এখানে কট্টর বৈরাগী বাবা একই ব্যক্তি। আর ওখানে চরম তিনি ভগবান মানে ভগবান এই লীলা করেছেন। এখানে গৌর অবতারে সেটা করেননি। এই পথে তার অদ্ভুত অদ্ভুত তার লীলা। এবং এখানে এই তাহলে আমাদের যে আরাধ্যদেব গৌরসুন্দর, তিনি হচ্ছেন সম্ভোগের ঠাকুর নন, তিনি হচ্ছেন বিপ্রলম্ব রসঘন বিগ্রহ। বিপ্রলম্ব মানে বিরহ, আর মহামন্ত্র বিরহের সম্বোধনাত্মক। আচার্যদেব বলেছেন যে যখন কেউ কোনো ব্যক্তি দূরে চলে যায় আমরা তাকে কিভাবে ডাকি? দীর্ঘপ্লুত স্বরে ডাকি। বলে দীর্ঘপ্লুত স্বরটা কিরকম? কারণ নাম ধরুন হয়তো সুরেন, তখন আমি তাকে কিভাবে ডাকবো? সুরেন সুরেন, এই যে টেনে ডাকা, এটাকে বলা হয় দীর্ঘপ্লুত স্বর। হ্যাঁ, এটা এইভাবে বলছে বেদনায় কাতর হয়ে তাকে ডাকা, এইটাই হচ্ছে মানে মহাপ্রভুর ডাক। এইটা মহাপ্রভুর মানে রাধারানী ভাব নিয়ে তিনি এসছেন। এই আমাদের গুরুবর্গ আমাদের হাতে সেই মানে হরিনাম দিয়েছেন আমাদের, সেইটা এটা হচ্ছে বিপ্রলম্বের বিরহের ভজন আমাদের। বলছেন যে যদি শুদ্ধ নাম কেউ করে নাম অপরাধ কাটিয়ে, তাহলে তার মধ্যে এই যে আমাদের আত্মার যে সহজ ধর্ম, এটা আত্মার সহজ ধর্ম, কিন্তু এই দেহের ধর্মটা হচ্ছে সবসময় একটা ভোগ চায়। আর আত্মার সহজ মানে সহজ কথাটার অর্থ ইজি নয়, সহজ মানে স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্ত ধর্ম। আত্মার কি না বিরহ, মানে ভগবানের জন্য হাহাকার, আপন তাকে আপন জ্ঞান করা, প্রিয়তম জ্ঞান করা, মানে সেটা উপলব্ধি করা,
প্রিয়তম তো তিনি বটেই, কিন্তু সেটা তো আমাদের উপলব্ধি হচ্ছে না। আত্মার জাগরণ হলে তখন আমরা বুঝতে পারবো যে গৌর কৃষ্ণ আমাদের প্রাণের প্রিয়তম আপনতম ব্যক্তি। অতএব তাকে ওই গুরু ঠাকুর বলতেন কৃষ্ণকে আপন করে পাওয়া। তখন ওই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, গুরু মহারাজের ভাষা, তোমার অন্ধীভূত আখি যার বিষয় ধুলিতে কেমন এসে পরতত্ত্ব পাইবে দেখিতে। আমার তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই বিষয় ভোগ বাঞ্ছা এগুলোতে আমার তো চোখ অন্ধ, আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না, পাবো সে আশাও নাই। কারণ অন্ধীভূত আখি যার বিষয় ধুলিতে কেমন এসে পরতত্ত্ব, তুমি তো শুধু পরতত্ত্ব নও, তুমি পরতম তত্ত্ব, তোমাকে কি করে দেখতে পাবো ঠাকুর? হ্যাঁ, সে আশা তো করি না, কিন্তু তোমার নামকে তাই বড় ব্যাকুল ভাবে ডাকছি। হ্যাঁ, তোমাকে না পেয়ে তোমার নাম ধরে ব্যাকুল ভাবে দীর্ঘপ্লুত স্বরে ডাকছি। উঠে বলতেন যে যদি ঠিক মতো হরিনাম করতে পারো তাহলে তার জন্য মানে প্রভুর জন্য হৃদয়ে ব্যাকুলতা জাগবে, একটা বিচ্ছেদ বেদনা, আপনজনকে হারানোর বেদনা। আমার সবচেয়ে যিনি আপন তিনি গোপন আছেন, তার সঙ্গে তার দর্শন পাচ্ছি না, তার স্পর্শন পাচ্ছি না, তার সঙ্গে কথা বলতে পারছি না, এরকম একটা হাহাকার তখন জাগবে, এইটা তিনি বলেছিলেন। আর আমার বিশেষ করে আজকে শ্রীপাদ বল্লভগিরি প্রভু এসেছিলেন, তার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল, আগেও শুনেছিলাম, তিনি আজকে আবার বিশেষ করে বললেন, বলছেন জানেন এই গৌরীয় গুরুবর্গ তারা জীব উদ্ধারের জন্য কিরকম এ করেন। তা একটা ঘটনা তিনি বললেন, জানেন যে 5 দিন গুরু ঠাকুর অনাহারে ছিলেন, আপনি জানেন? না, এটা জানতাম না কোনদিন। না, এমন ব্যাকুল হয়ে তিনি জীবের উদ্ধার করতে পারলাম না, আমি মানে এই গুরুগিরি করে আমি কি করলাম, আমি তো কিছু উপকার করতে পারলাম না, কি করে এদের মঙ্গল হবে ঠাকুর? এবং তখন তিনি তার কাছে সত্যটা নেমে আসে যে কলিহত জীবের জন্য পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কি? 2। এক হচ্ছে পঞ্চতত্ত্ব নাম, 2 হচ্ছে পঞ্চতত্ত্ব বিগ্রহ। দেখুন, গুরু মহারাজ বলেছিলেন তার অপ্রকটের আগে যে নাম সংকীর্তন প্লাস বিগ্রহ আরাধন, এটি হচ্ছে ভক্তি বিনোদ ধারার অভিধেয়, মানে ভজন সাধনের পদ্ধতি। আর ইনি বললেন ব্যাস বিস্তারিবে পিছে, ইনি পরবর্তী ব্যাস, তিনি পূর্ববর্তী ব্যাস তার কথাটাকে আরো কিরকম সুন্দরভাবে মানে সেটাকে পুষ্ট করলেন কিভাবে, দেখুন, আরো এলিসিডেট করলেন, আরো সমৃদ্ধ করলেন কিভাবে না। তিনি বললেন, মানে গুরু ঠাকুর তিনি বলছেন যে দেখো, পঞ্চতত্ত্বের নাম আর পঞ্চতত্ত্বের বিগ্রহ সেবন যদি করো, সে নাম সংকীর্তন এবং বিগ্রহ আরাধন, কিন্তু পঞ্চতত্ত্বের যদি করো তাহলে নিতাই করুণা হবে, গজে রাধা কৃষ্ণ পাবে। এই কলিতে আর বেশি অন্য কোনো পদ্ধতিতে সুবিধা করতে পারবে না। তিনি গোলকীয় প্রভুকে একদিন ডেকে বললেন, আপনি তো অনেক দিন ধরে হরিনাম করলেন, কিছু পেয়েছেন? তখন তিনি বললেন, না তো তেমন কিছু পাইনি। না, কেন পাননি? না তাতে জানি না, আপনি বলুন। বলছেন, আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক গবেষণা করেছি আমি, তারপরে আমি জানতে পেরেছি যে পঞ্চতত্ত্বের আশ্রয় করা ছাড়া কলির আগুন থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সবসময় পঞ্চতত্ত্ব করুন। না, সবসময় করছি বাইরের মালিকায় তো মহামন্ত্র করবো, বলছে না মালিকায়ও পঞ্চতত্ত্ব করবো। মালিকা বলছে করতে করতে যে মহামন্ত্র হয়ে যাচ্ছে না, তাতে কোনো অসুবিধা নেই, পঞ্চতত্ত্ব মহামন্ত্র অভিন্ন। তারপরে বলি এইটা দেখুন কিরকম, এবার অনেক কথা আছে এর মধ্যে। তখন তিনি বলেন, আপনাকে আমি জানিয়ে দিলাম এটা। গোলকীয় প্রভু বললেন, প্রভু অনেক দিন তো মহামন্ত্র করেছি, তেমন কিছু পাইনি, কিন্তু তার আদেশে পঞ্চতত্ত্ব যখন করতে লাগলাম মালিকায়ও, প্রথম বুঝতে পারিনি, কিছুদিন বাদে রস আস্বাদন, আনন্দের আস্বাদন হতে লাগলো এবং পরপর সেটা বাড়লো। আর আপনাকে বলছি, নিজের কথা এগুলো ভজন কথা বলতে নেই। হ্যাঁ, বলছে এখন বিপুল আনন্দ পাই পঞ্চতত্ত্ব মালিকায় জপ করে। বলছে এইটা উড়িষ্যার ভক্তদের তিনি জানিয়ে দিতে বলেছিলেন, আমি জানিয়ে দিলাম। কেউ তখন তার মধ্যে চিঠি লিখলেন যে
আমরা তো গুরু মহারাজের আশ্রিত, তিনি তো আমাদের মহামন্ত্র দিয়ে গেছিলেন, তাহলে কি করব আমরা? তখন গুরু ঠাকুর খুব চতুর, তিনি বললেন না না, যা বলেছেন আপনারা তাই করবেন। এটা তাদের বলে দিলেন, মানে তাদের কিন্তু বঞ্চনা করলেন, দিয়ে তারপরে বললেন, মানে যিনি বা যারা এত লিখেছেন। কিন্তু তারপরে গুরুদেব মন্তব্য করলেন, এরা আমাকে অভিন্ন ঔডুলমি বলে। মানে কি দাঁড়ালো কথাটা? যদি আমি অভিন্ন ঔডুলমি হই, তাহলে পরবিধি বলবান বলে একটা কথা আছে। মানে গুরুদেব এখন একটা আদেশ করলেন, পরে আর একটা আদেশ করলেন, কোনটা পালন করব? পরের আদেশটা। এটাই নিয়ম, পরবিধি বলবান। বলছে আগে যে গুরুদেব এটা বলেছিলেন, গুরুমণি এসেছেন, যে আগে যে গুরুমণি এটা এসেছেন, মানে এটা বলেছেন না, পরে যেটা বলেছেন সেটা গুরুত্ব বেশি, সেটা মানতে হবে। এটা পরবিধি বলবান। সেই দিক দিয়ে মানে তিনি বলতে চাইলেন, আরে আমার মধ্য দিয়েই তো শ্রী ভক্তি কেবল ঠাকুর এখন তোমাদের এই ভজন পদ্ধতিটা বলছেন, তোমরা পৃথক বুদ্ধি করছো কেন? তারপরে রঞ্জনীজি বাবা বলেছিলেন যে এই দুটো মধ্যে বলছে, এক্ষুনি পাঠ করে গেলে এক্ষুনি পঞ্চতত্ত্ব আর মহামন্ত্রের মধ্যে ভেদ বুদ্ধি করছো, বলে তাহলে পঞ্চতত্ত্ব করতে করতে আমরা কি মহামন্ত্র করবো না? বলছে না না, সেটা আমি বলছি না, পঞ্চতত্ত্ব করো, করতে করতে যখন দেখবে যে হৃদয়টা একটু পরিষ্কার হচ্ছে, একটু মনটা কনসেন্ট্রেট করতে পারছো, একটু অন্তর্মুখ হচ্ছ, একটু একাগ্রতা আসছে, তখন মহামন্ত্র করো। বা পঞ্চতত্ত্ব করতে করতে যদি মহামন্ত্র হয়ে যায় মালিকা, তাতে কোনো অসুবিধা নেই। আমি ছোট বন্ধু জিজ্ঞেস করছিলাম যে তাহলে আপনি কি করেন? না, আমার দুটো মালিকা আছে, একটাতে আমি পঞ্চতত্ত্ব করি, আরেকটাতে আমি মহামন্ত্র করি। এরকম মানে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমাদের ভক্তি বিনোদ ধারা মানে জগন্নাথ ধারা, বৈষ্ণব সার্বভৌম শ্রী শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপর তো ভক্তি বিনোদ ঠাকুর আমার জয়দী, সেই ভক্তি বিনোদ ঠাকুরকে সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিলেন এই কথা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত বাবা শিবাসাদী গৌর ভক্তবৃন্দ। তিনি বললেন এটা হচ্ছে কলিযুগের মহামন্ত্র। কে বললেন? সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি 147 বছর প্রপঞ্চে প্রকট ছিলেন, যিনি মধুমতি মঞ্জরি তিনি সারা রাত হরিনাম করতেন, তিনি সারা রাত বসে হরিনাম করতেন, সকালবেলা উঠে চিড়া দই প্রসাদ পেতেন। তো তার যে শিষ্য ছিল, তার সেবক বিহারীজি, সেই বিহারীকে অপ্রকটে কিছুদিন আগে বললেন, বিহারী তুই আমার অনেক সেবা করেছিস, এখন তোকে আমাকে কিছু দিতে হয়, তোকে আমি 2 গাড়ি টাকা দেবো ভেবেছি। তখন বিহারী একটু মজা করে বললেন, আপনার তো একটা পয়সাও নেই, আপনি 2 গাড়ি টাকা কি করে দেবেন? না, আরে রোজ তো মহাপ্রভু আমাকে 2 বার দেখা দিতে আসে, একটু ইঙ্গিত দিলেই পাঠিয়ে দেবে, তা তুই 2 গাড়ি টাকা নিবি না কি করবি? না, আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমার আপনাকে চাই, আপনার যেন সেবা আমার নিত্যকাল। বলে তাহলে কিন্তু টাকা পাবি না, একদম ভেবে দেয়। বলছে না না, আমি বলছি টাকা না, বেশ বেশ, তোকে আমি আশীর্বাদ করছি, তোর ভগবত দর্শন হবে, তবে নাম ছাড়বি না, এটা বলবেন। তোর কলিযুগে তোর 100 বছর পরমায়ণ হবে, তাকে আশীর্বাদ করলেন, নামটা ছাড়বি না। উনি বিহারি জগন্নাথ বাবা বিহারি বোধহয় বৃন্দাবনে, কারণ তিনি অনেকদিন, আমি তার জীবন পড়েছিলাম, তিনি অনেকদিন গৌরী মঠের সঙ্গে তিনি খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারপরে অনেকদিন তিনি এখানে, যেখানে আমরা যাই জগন্নাথ বাবার পরিক্রমার সময়, সেখানে সেই গঙ্গা থেকে মাটি তুলে রাত্রিবেলা তিনি খুব সমর্থ ছিলেন, আর সেগুলো করে তিনি সব ভরাট করে অনেকদিন সেখানে সমাধি সেবা করে তারপরে শেষে বৃন্দাবনে চলে গেছিলেন। তারপরে যত সময় সেখানে অপ্রকট হয়েছে। তো তিনি ওই ইয়েতে মানে কিরকম গুরু কৃপায় তার হয়েছিল। তো এটা বলার উদ্দেশ্য যে সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের সিদ্ধান্ত যে কলিযুগের মহামন্ত্র হচ্ছে পঞ্চতত্ত্ব। দেখুন মজার কথা, এই পঞ্চতত্ত্বের মধ্যে
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কিন্তু গম্ভীরায় যেসব কীর্তন হয়, গম্ভীরায় হরে কৃষ্ণ হরে রাম, কি বলে, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধাশ্যাম, এটা প্রভুপাদ একেবারে বলছেন এতে রসাভাস আছে, এটা আপনারা করবেন না, আমাদের করতে নিষেধ করে গেছেন। কি বলতে হবে, কেন ঠাকুরের নাম হচ্ছে না, রসাভাস হয়ে যাচ্ছে। যেখানে মানে রাধারানী কৃষ্ণের কথা বলছি, সেখানে রাধারানী নিতাই গৌরের প্রকোষ্ঠ আলাদা হবে, রাধা গোবিন্দের প্রকোষ্ঠ আলাদা হবে, দুই রকম আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম, এটা একটা আছে। হ্যাঁ, এবারে রাধাশ্যামের সঙ্গে নিতাই গৌর, এই যে বলছে তা হবে না, বলছি যে সেখানে গদাই গৌরাঙ্গ ঠিক আছে, গদাই গৌরাঙ্গ রাধা গোবিন্দ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নিতাই ওই জন্য আমাদের যে মঠে দেখুন বলদেব যে আছেন, বলদেব তার জন্য আলাদা প্রকোষ্ঠ করা আছে, দেখেছেন? এইটা কিন্তু আমাদের বাজকুলে যখন ইনি ছিলেন তখন আলাদা একটা তার জন্য ছোট মতো করে একটা আসন করে সেখানে রাখা হতো, মানে রাধা কৃষ্ণ গৌরের পাশে রাখা হতো না, একই সিংহাসনে রাখা হবে না। হ্যাঁ, মানে বলদেব মানে নিত্যানন্দ, এইসব সিদ্ধান্ত তো আমরা জানতাম না, এগুলো প্রভুপাদ বললেন, ওই জন্য প্রভুপাদ অনেকের অপ্রিয় হয়ে গেলেন। তিনি তো সত্য কথা উনি বললেন না, জগতের একটি লোকও যদি আমার কথা না শোনে, আমার যদি সবাই আমাকে দাম্ভিক বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নির্ভীকভাবে সত্য কথা বলে যাব। তো তিনি এইসব করেছেন। তো তিনি এই সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভক্তিনাথ ঠাকুর সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজকে পঞ্চতত্ত্বের কথা বললেন, এবং প্রভুপাদও সেটা গৌড়ীয় মঠ মিশনে সর্বত্র পঞ্চতত্ত্বের প্রাধান্য, এবং যেটা বলতে ভুলে যাচ্ছিলাম এখনই, এই যে গুরু ঠাকুর মানে তিনি ওই যে জীবের উদ্ধারের জন্য 5 দিন অভুক্ত থেকে ঠাকুরের কাছে জানিয়েছিলেন, তখন ঠাকুর তাকে জানালেন যে পঞ্চতত্ত্বই এদের শেখাও, তাহলে সিদ্ধ বাবার সঙ্গে মিল হয়ে গেল। এবারে প্রভুপাদের কথা বলি, প্রভুপাদ গুরু ঠাকুরকে বললেন, এটা আপনারা অনেকে হয়তো জানেন, যে পঞ্চতত্ত্ব বিগ্রহ প্রতিষ্ঠা করো তুমি। তখন তিনি বলছেন যে জানো, আমার এটা মাথায় ছিল না, আমি ভেবেছিলাম নতুন মন্দির যেটা আমবাগানে হয়েছে সেখানে রাধা কৃষ্ণ গৌরহরি গদাধর ঠাকুর, আমি যেটা অন্য জায়গায় করেছি, পঞ্চতত্ত্ব বসাবো এটা আমার মাথায় না, আমার তাতে সেবার অনেক কিছু দরকার, পঞ্চতত্ত্ব সেবা কি 5টি তার সেবার বৈভব অনেক কিছু, বলছে আমার এটা মাথায় ছিল না। বলে প্রভুপাদ আমাকে একদম সাক্ষাৎ আদেশ করলেন, প্রভুপাদের সাক্ষাৎ আদেশে তিনি নতুন করে সেই বললেন আমার কাজ এবার শেষ, চলে গেলেন 2005 সালে চলে গেলেন না, 13ই মে, তাই তো? হ্যাঁ, চলে কাজ শেষ, মানে নতুন মন্দির রচনা করলেন, পঞ্চতত্ত্ব বসিয়ে দিলেন, বলে এবার আমার কাজ পরিষ্কার বলে। হ্যাঁ, এবং দেখুন এবার খেয়াল করে দেখুন, নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিদানন্দ রূপ। আমরা যারা প্রপঞ্চে পড়ে গেছি, আমরা তো আর স্বরূপকে দেখতে পাচ্ছি না, আমরা সাক্ষাৎ কি মুরলী বদন কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, তা আমরা কি সাক্ষাৎ আমরা তো স্বরূপকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করে তার সঙ্গে প্রেমের আদান প্রদান করবো, কি করে সেবা করবো? যাকে দেখতে পাচ্ছি না তাকে কি করে ভালোবাসবো, তাকে কি করে সেবা করব? এই জন্য আমাদের মতো জীবের জন্য বড় দয়া করে তিনি 2টো অবতার নিলেন, এক হচ্ছে বিগ্রহ অবতার, একটা নাম অবতার। নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিদানন্দ রূপ, কিন্তু প্রপঞ্চে আমাদের জন্য তিনি এই নাম এবং বিগ্রহ রূপে এলেন। তো কাজেই এই নাম পঞ্চতত্ত্ব নামের কথা বললেন, আর পঞ্চতত্ত্ব বিগ্রহের সেবার সুযোগ দিলেন। তার ফলে কি হলো, মানে আমাদের ভজনের করে যাতে আমরা কলিমত জীব উদ্ধার পেতে পারি, তার সুন্দর ব্যবস্থা প্রভুপাদ গুরু ঠাকুরকে দিয়ে করালেন। এবার আমরা যে যার ভাগ্য অনুযায়ী সেটা একটু বরণ করতে পারবো, সেটা দাঁড়ায়, সেটা যে যার ভাগ্যের কথা। কিন্তু এইভাবে তিনি এটা খুব হেমার করে বলেছেন। আর মজার কথা হচ্ছে, পঞ্চতত্ত্বের মধ্যে সব কিরকম আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মানে তার মধ্যে রাধারানী আর কৃষ্ণ আছেন,
রাধা কৃষ্ণ মিলিত তো গৌর সুন্দর, এটা সবাই জানে না। রসরাজ মহাভাব মিলিত তো বেশ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ হচ্ছেন বলদেব তত্ত্ব, সেটা আমরা জানি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আর ওখানে আরো রহস্য আছে, সেটা পরে বলছি। শ্রী অদ্বৈত, অদ্বৈত গৌর আনা ঠাকুর আমরা জানি, তিনি মহাবিষ্ণু সদাশিবের অবতার বলা হয়। এ গেল। তো শ্রী অদ্বৈত গদাধর, গদাধর রাধা অবতার, রাধারানীর অবতার রাধা। আর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। শ্রীবাস হচ্ছেন শুদ্ধ ভক্তের অগ্রগণ্য, তিনি শুদ্ধ ভক্তদের মধ্যে প্রধান। শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মানে তিনি, তাকে আদি, প্রথমে তাকে স্থান দেওয়া হচ্ছে, তাকে সাক্ষাৎ নারদ বলা হয়েছে। এবার গুরু ঠাকুর আরো সব অদ্ভুত সব ভেতরে ব্যাখ্যা করেছেন। এদেরও মঞ্জুরি স্বরূপের কথা তিনি বলেছেন। মানে নিত্যানন্দ আর জাহ্নবী মাতা একই তত্ত্ব। তারা যখন মধুর রসে সেবা করেন, তখন সেখানে তো মানে নারী দেহ চাই না, সেখানে তো পুরুষ দেহে তো মধুর রসের সেবা হবে না, মানে প্রাকৃত নারী নয়, অপ্রাকৃত নারী। সেই জন্য রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জুরি এই রূপে সেবা করে। কে? নিত্যানন্দ বা বলদেব বা জাহ্নবী মাতা। এরা যখন মধুর রসে কৃষ্ণের সেবা করেন, তখন আর একটা রূপ নেন, অনঙ্গ মঞ্জুরি রূপ। তো এখন রাধারানী ছোট বোন। তো এখন দেখুন সেখানে হলো। এবার শ্রী অদ্বৈত, এটা গুরু ঠাকুরের লেখা পড়লাম, এগুলো রহস্য আমি কিছু জানিও না। সেখানে গুরু ঠাকুর লিখছেন যে প্রেম মঞ্জুরি। তারপরে গদাধর রাধারানী অবতার, সেটা রূপ গোস্বামী বলেছেন, স্বরূপ দামোদরও বলেছেন, গদাধর অষ্টকম রয়েছে। তারপরে শ্রীবাস পণ্ডিত, আমরা তো সেখানে শ্রী মঞ্জুরি কথাটা আছে, তো আমরা তাকে নারদ বলে জানি সাক্ষাৎ। নারদ হলে তো সেটা বৈদিক ভক্তির ব্যাপার হয়, তাহলে শ্রী মঞ্জুরি বলে সেটা তো রাগানুগা প্রেম ভক্তির ব্যাপার হয়। কি করে এই অনন্ত রহস্যাবৃত, মানে সব তারা তো গোলকের লোক, তারা অনন্ত স্বরূপে কিভাবে সেবা রাজ্যটা চলছে, কি ব্যাপার, সেব্য সেবকের কি ব্যাপার, বিষয় আশ্রয়ের কি ব্যাপার, তারা জানেন। হ্যাঁ, সেটা তো সমাধান আমি অন্তত আমার ক্ষুদ্র বুদ্ধিতে করতে পারি না। তবে শুধু এইটুকু জানি যে পঞ্চতত্ত্ব বড় করুণাময়, বড় দয়াল। মানে মহামন্ত্রে অপরাধের বিচার আছে। গৌর নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, আউলায় সর্বঙ্গ ইত্যাদি। এবার যদি আমি বলি কই আমি তো গৌর নিত্যানন্দ করছি না, ওই আমার তো আউলায় সব শরীর তো আউলে যাচ্ছে না, ওই আমার তো অশ্রু পড়ছে না, তাহলে নিজে কথা বলছি, তাহলে জানতে হবে, তবে জানো সেই চিত্তে অপরাধ প্রচুর। মানে গৌর নিত্যানন্দের নামেও বলছে না, অর্থাৎ সে কি কৃষ্ণের নাম করবে? গৌর নিত্যানন্দ বা পঞ্চতত্ত্ব তাদের নামেও হৃদয় গলছে না। হ্যাঁ, তাতে মধুর রসের নামে তার হৃদয় গলে যাবে, মানে যেটা উন্নত উজ্জ্বল মধুর রস সর্বশ্রেষ্ঠ, ঠিকই ব্রজের ব্যাপার। কিন্তু সেইটা ওই জন্য যে নদের যে এসেছেন কৃষ্ণচন্দ্র, তিনি তো ঔদার্য ধৈর্য বিগ্রহ হয়ে এসছেন, উদার ঠাকুর হয়ে এসছেন, এই মধুর ঠাকুর এসছেন, কিন্তু এবার তো নতুন কায়দায়, এবার তো কলি হয়তো জীবের উদ্ধারের জন্য। এবার প্রশ্ন আসবে, তিনি তো বলে গেলেন যে মহামন্ত্র করো, প্রভু কহিলাম এই মহামন্ত্র, এটা তো প্রশ্ন আসবে। দেখুন এর উত্তরটা হচ্ছে এই, ততটুকু আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে তিনি নিজের কথাটা নিজে কি করে বলেন। যখন একদিন ভক্তগণ গৌর হরি বলছেন পুরীতে, তখন তিনি বলছেন কি কি হচ্ছে এসব, কি নাম বলছে, এসব কি হচ্ছে বাইরে? তখন শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু হাত দিয়ে এরকম করে সূর্যকে ঢাকা যায়, তার মানে না প্রভু, আমরা তো শিখিয়ে পড়িয়ে দিইনি, দেখুন হাজার হাজার লোক আপনার নামে করছে না, এগুলো ঠিক নয়, জীবকে ভগবান ভাবা ঠিক নয়।
লুকিয়ে রাখছেন যে প্রভু হাত দিয়ে কখনো সূর্যকে ঢাকা যায় না, ঢাকা যায়। মহাপ্রভু অন্তরে সন্তোষ, বাইরে ক্রোধ দেখাচ্ছেন। এইসব কি কথা? আমি ক্ষুদ্র মনুষ্য, ভগবান কৃষ্ণের সঙ্গে এইসব কি, এগুলো কার বুদ্ধি এসব? কিন্তু ভেতরে ভেতরে প্রসন্ন যে ঠিক করেছে, কলি অত জীবের উদ্ধারে এইটার উপায়। অতএব সেই জন্য তিনি নিজের কথাটা তিনি বলতে পারেন না, এবার নিজের পার্শ্বদের দিয়ে সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন। অতএব এটা খুব ভালো কথা আজকে গোলকদেব প্রভু বললেন। বললাম এটা খুব দামি কথা। এবং গুরুবর্গ কিরকম নিজেদের করে নেন, যখনই কেউ বললে তখন হ্যাঁ আপনি সেটা করুন, মানে এইগুলো অদ্ভুত কথা। দেখুন এক সেকেন্ড, বলছিলাম মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে একটা জায়গা আছে, দেখাচ্ছি, চৈতন্যতে কথা বলছি। এই আপনারা যেরকম গুরুদেবকে ঘিরে গেছিলেন না, সেরকম প্রভুর আগে, প্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন বা রথকে করতেন, তখন বলবান যারা তারা সব কিভাবে করতেন, যখন যে মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শনে করিলা গমন, আগে কাশীশ্বর যায় লোক নিবাইয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহের পার্শ্বে দুইজন, পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন, ইত্যাদি তো রয়েছে। তারপরে ওই যে ত্রয়োদশ পরিচ্ছেদে বলছেন যে প্রাতঃ স্নান করিয়া প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রার পাণ্ডু বিজয়ের সহিত রথারোহণ দর্শন করিলেন। এটাও আজকেও দেখলাম পাণ্ডু বিজয় মানে পহান্ডি হলো। সেই সময় রাজা সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সম্মার্জন করিতেছিলেন। লক্ষ্মীর অনুমতি লইয়া জগন্নাথ গুন্ডিচা বাড়ি চলিলেন। আবার লক্ষ্মীর অভিমান হয়ে যাবে, এতদিন বাইরে থাকা কেন, আর আজকে তার আনন্দ, তার অভিমান ভাঙাবেন। আবার জগন্নাথ তোমার জন্য মিষ্টি এনেছি, অমুক এনেছি, এসব নানা রকম তাকে ভজাবেন, ভজিয়ে আবার লক্ষ্মী দেবী অভিমান ভেঙে যাবে, দিয়ে আবার এ হবে। কিন্তু এখানে কান্নার রোল জাগবে বৃন্দাবনে গোপীগণের ভিতরে। তার লক্ষ্মীর অনুমতি লইয়া জগন্নাথ গুন্ডিচা বাড়ি চলিলেন। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে তখন তো আর, এখন তো পিচের রাস্তা, তখন তো সেরকম ছিল না। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যান আদি, উদ্যান এখনো আছে। সেই পথ মধ্য দিয়া গৌরগণ রথ টানিয়া লইয়া যাইতে লাগিল। মহাপ্রভু নিজগণকে 7 সম্প্রদায়ে বিভক্ত করিয়া 14 মাদলে কীর্তন আরম্ভ করিলেন। কীর্তন সময়ে মহাপ্রভুর বহুবিধ ভাব উদিত হইতে লাগিল, এমনকি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগিলেন। বলগণ্ডী পর্যন্ত রথ আসিলে তথায় সাধারণের একটি ভোগ নিবেদিত হইতে লাগিল। প্রভু বলগণ্ডী কোন জায়গাটা, মানে গুন্ডিচা আসতে মাঝখানে এটা পড়ে নাকি বলগণ্ডী, তাই তো বলছেন? হ্যাঁ, বলছেন বলগণ্ডী পর্যন্ত রথ আসিলে তথায় সাধারণের একটি ভোগ নিবেদিত হইতে লাগিল। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু নৃত্য পরিশ্রমে কিছু শান্তি করিলেন, এই বলছেন। তো সে অপূর্ব, সে আপনারা সব এগুলো জেনেছেন যে বৈষ্ণব পাগল হয়ে গেছে। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সব বর্ষে নেত্রজল। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। 7 ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। আরেক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7 ঠাই করিল বিলাস। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাই নাহি যান আমারে দয়া। কেহ লোকিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। এই রহস্য দর্শনটা অন্তরঙ্গ ভক্ত ছাড়া পারেন না। রহস্য দর্শন মানে অলৌকিক যে দর্শন, সেটা সবার চোখে পড়বে না,
কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। তো এই যে মহাপ্রভু এই কীর্তন তো করালেন, এবার কীর্তনের পর আবার নাচতে তার ইচ্ছা হলো। নাচার আবার দুরকম নাচ, একটা উদ্দণ্ড নৃত্য, তারপরে মধুর মধুর নৃত্য। এগুলো সব চৈতন্য চৈতন্যতে সব ডিটেলস রয়েছে, সময় তো নাই, আমি টাচ করে যাচ্ছি। আপনি নাচিতে যাবে মানে কীর্তন তো হলো, এই মতো কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ, এবার নিজে নাচতে ইচ্ছা হলো। আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় তবে একত্র করিল। সাত সম্প্রদায় হচ্ছে তাদের গুট এক জায়গায় আনলেন। এবার শ্রীবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ, উদ্দণ্ড নৃত্যে প্রভুর জবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। যখন মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে মনে ইচ্ছে জাগলো, তখন স্বরূপ দামোদরের সঙ্গে এই 9 জনকে দিয়ে দিলেন। এই 10 জন, 9 যুক্ত 1 10 হলো। এই 10 জন প্রভুর সঙ্গে গায় ধায়, গান করছে না, ধায় মানে ছুটছেন। আর সব সম্প্রদায় চারিদিকে গায়। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। দণ্ডবত করে 2 হাত জোড় করে ঊর্ধ্বমুখে স্তুতি করছেন, নিজে নিজেকে প্রণাম করছেন। কি মন্ত্রে? মহাপ্রভু কি মন্ত্রে জগন্নাথ দেবকে প্রণাম করেছিলেন? নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয়তি জয়তি দেব দেবকী নন্দনোऽসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বীভারনাশো মুকুন্দ, জয়তি জননী বাসুদেবকী জন্মবাদ, যদুবর পরিষদ সহিত দুর্ভীরস্যন্ন ধর্মম। স্থিরচর বৃজি নগ্ন সুস্মিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাং বর্ধয়ং কামদেবম। নাহং বিপ্রো ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বরণী ন চ গৃহপতির ন বনস্থো যতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভট্ট পদকমলয়োর দাস দাসানুদাস। এত পড়ি পুনরপি করিল প্রণাম, জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে জয়ছে অলাট আকার, নৃত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, শশাগর শৈল মহি করে টলমল। এইগুলো তো তিনি করলেন। এবার তখন মানে এসব তো হলো। এবার মহাপ্রভু নাচতে নাচতে তিনি কি করলেন, তিনি তার অন্যরকম আবার ভাব এলো। কি? নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর। ভাবান্তর মানে অন্যরকম ভাব। হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চৈশ্বর। সেটা কি? বিখ্যাত শ্লোক, কাব্য প্রকাশে সাহিত্য দর্পণে পদ্মাবল্লা। যক কৌমার হর শৈব হিবরস্তাইব চৈত্রস্খপা, স্তে চ নিমীলিত মালতি সুরভয় প্রৌঢ়া পদম্মানিলা, সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধু, রেবারুষি বেতসিত দুতলে চেতঃ সমুৎকণ্ঠতে। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার, স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার। এই মানে এটা এইখানে এই যে কথাটা, যে ব্রজবাসীরা মানে তাকে বৃন্দাবনে পেতে চান, তারা যে তাকে অন্য জায়গায় তার সঙ্গে মিলনে সুখ নাই। এটা মহাপ্রভুর হৃদয়ের কথা। কিন্তু তিনি মহাপ্রভুর হৃদয়ের কথাটা কে বুঝবেন? অন্তরঙ্গ যিনি, অন্তরঙ্গ কথাটা কোত্থেকে হয়েছে? অন্তরে যিনি গমন করেন তাকে বলে অন্তরঙ্গ। স্বরূপ দামোদর, রূপ গোস্বামী পাদ, এরা মহাপ্রভুর অন্তরঙ্গ। মহাপ্রভুর ভিতরে কি কথাটা আছে, কেন তিনি এই জাগতিক শ্লোকটা পড়ছেন, এটা তো একটা জাগতিক শ্লোক।
হ্যাঁ, এ তো ভগবানের কোনো কথা নয়, এটা জাগতিক নায়ক নায়িকার কথা। জাগতিক নায়ক নায়িকার কথাটা ভগবান বলছেন, এ কি ব্যাপার? কেউ বুঝতে পারছেন না, কিন্তু স্বরূপ দামোদর বুঝলেন আর রূপ গোস্বামী পাদ বুঝলেন যে এর মজা এটা নয়, এটা মানে জাগতিক ভাবে এ কথাটার অর্থ আলাদা। জাগতিক মানে জাগতিক একটি নায়িকা বলছে যে আমি যাকে ভালোবাসতাম আমার প্রথম যৌবনে, তাকেই আমি স্বামী রূপে পেয়েছি। এখন তো তার সঙ্গে আমার মিলনে কোনো বাধা নেই, সমাজে সেটা ধর্মপত্নী আমি হিসেবে তার সঙ্গে মিলিত হতে পারি, কিন্তু সুখ হচ্ছে না আমার তার সঙ্গে মিলিত হয়। আমার মনে পড়ছে যে আমি সেই যখন কুমারী ছিলাম, তখন তার সঙ্গে যখন আমার প্রেম হয়েছিল, তখন যদিও প্রেম হয় না, কামই, কিন্তু মানে এটা বলছে আর কি, যখন যে সেটা কিনা সেই চৈত্রের রাত মানে বসন্তের রাত, মালতী ফুলের সুন্দর গন্ধ চারপাশে মম করছে, কদম্বের বাতাস মানে কদম ফুলের গন্ধ ভরিয়ে দিচ্ছে চারপাশ, রোমান্টিক পরিবেশ। হ্যাঁ, সেখানে তার সঙ্গে আমার মিলন হয়েছিল। সেইটার কথা ভেবে আমার মন এখন কাঁদছে। অথচ সেটা রেবা নদীর তীরে হয়েছিল। বলছে এখন তো রেবা নদীর তীরে বেতসী তরুতলে, বেতসী মানে বেদ গাছের ঝোপে তার সঙ্গে আমার মিলন হয়েছে। কিন্তু বলছে আমি তো এখন তার স্ত্রী হয়েছি। হ্যাঁ, মানে সেই একটা কুঞ্জ মতো আর কি, নির্জনে সোজা কথা। কিন্তু বলছেন যে সেই তো আমার এখন স্বামী হয়েছে, তার সঙ্গে মিলনে সেরকম আনন্দ পাচ্ছি না। মন আমার সেই কথা ভাবছে, সেদিনের সেই মিলন স্মৃতি। তখন এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার, স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহা। স্বরূপ দামোদর আর রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী চালে গুঁজে রেখে গেছিলেন আর কি সেই শ্লোকে, কারণ মহাপ্রভুর হৃদয়টা বুঝে। সে তখন মহাপ্রভু কি খুশি হয়ে গেছিলেন। ওই রূপ গোস্বামী একদিন চান করতে গেছেন যমুনায়, মহাপ্রভু তার ঘরের চালে একটা তাল পাতায়, তখন তার কাগজ ছিল না, তালের পাতায় দেখছেন অপূর্ব একটা শ্লোক। রূপ গোস্বামী ফিরে আসতে বলছেন, তাকে চাপড় দিয়ে বলছেন তুমি আমার হৃদয়ের কথা কি করে জানলে? তারপর স্বরূপ দামোদরকে বলছেন, স্বরূপ এই আমার কথা কি করে জানলো, ভিতরের কথা? স্বরূপ দামোদর বলছেন, তোমার অন্তরঙ্গ জন তুমি কৃপা করেছো, তাই তোমার হৃদয়ের কথা জেনেছে। রূপ গোস্বামীকে বলছে পড়ো। রূপ গোস্বামী লজ্জায় নিজের প্রশংসা শুনে মাথা নিচু করে আছে। মানে নিজের প্রশংসা তো, তিনি দৈন্যের শিরোমণি, তিনি মাথা নিচু করে আছে। আসলে তিনি তো রূপমঞ্জুরি, যে তিনি প্রভুর এই হৃদয়টা বুঝে নিয়েছেন যে প্রভু এই জাগতিক নায়ক নায়িকার কথা বলবে নাকি। সে বলছে, প্রভু বলছে ওই শ্লোকটা, কিন্তু অপ্রাকৃত নায়ক কৃষ্ণ আর অপ্রাকৃত নায়িকা রাধারানীর কথা, কারণ দুজন মিলিত হয়ে তিনি নিজে, সেইটা রূপ গোস্বামী ধরেছেন। এই যেটা বলছি, কত কথা যে এই রথের মধ্যে আছে। কৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা রাধা নিয়ে করার জন্য কত রকম বিশাল ব্যাপার। হ্যাঁ, ব্রজে আসবো বলে রাধার কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ আনিবে আমার, তুমি কত কান্নাকাটি করো না, দিন দশেকের মধ্যে আমি চলে আসছি। কথায় পাকা কৃষ্ণ। হ্যাঁ, তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ আনিবে আমার দিন 10-20, পুনঃ আসি বৃন্দাবনে, ব্রজবধূ তোমার সনে বিলসী বরজনী দিবসে, আবার খেলা করবো, এত অশান্ত হয়ে গেল, এত কান্নাকাটি করো না, এইসব তো বলে কত রকম এসব তো হলো। কিন্তু যখন কুরুক্ষেত্রে মিলন হলো, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে রাজা কৃষ্ণ গেছেন, তার সমস্ত এই নিয়ে রাজ বৈভব, সৈন্য সামন্ত রানী, হ্যাঁ গেছেন সেখানে, দ্বারকা থেকে গেছেন। দ্বারকা রাজা তার কি বৈভব, হাতি ঘোড়া লোক লস্কর সৈন্য সামন্ত, তিনি কি সেখানে শিখি পাখা নাকি, সেখানে রত্ন মুকুট, রাজ পোশাক এসব। তখন যখন মিলন হচ্ছে, মানে নির্জনে সেখানে যখন রাধারানীর সঙ্গে মিলন হচ্ছে, তখন রাধারানী এটা বলেছিলেন,
তিনি বলেছিলেন সেই তুমি আমার কৃষ্ণ, সেই আমিও তোমার সেই রাধা, কিন্তু তোমার সঙ্গে এই মিলনে আমি আনন্দ পাচ্ছি না। বলছেন, বলছে আমার মন তোমারই রাজা বেশ, তোমার হাতি ঘোড়া লোক লস্কর সৈন্য সামন্ত আড়ম্বর ঐশ্বর্য, হায় আমার মন কাঁদছে বৃন্দাবনে নির্জন যমুনার তীর, তোমার সে রাখাল রাজা বেশ, তোমার শিরে শিখি পুচ্ছ, সেই মানে সেই কোকিলের ডাক, সেসব মানে সেই ভ্রমরের গুঞ্জন, হ্যাঁ সেসব মল্লিকা ফুলের সুগন্ধ, পূর্ণিমার ধবধবে সাদা রাত, এসবের জন্য আমার তোমার মুরলীর কলতান সেখানে, বলে সেই পরিবেশে তোমাকে না পেলে আমার হৃদয় জুড়াচ্ছে না, যদিও সেই তুমি আর আমিও সেই রাধা। এইটা মহাপ্রভুর ভিতরে কথা, সেই জন্য তিনি ওই জাগতিক শ্লোকটা করেছিলেন। এটা রূপ গোস্বামী বুঝতে পেরে সেই কথাটাকে চালে লিখে রেখেছেন সেই শ্লোক। মহাপ্রভু ভীষণ খুশি আর আমার হৃদয়ের কথা তুমি কি করে জানো? চৈতন্য চরিত্র যেটা হলো অমৃতের খনি, অমৃতের খনি। তো এই যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তিনি নিজে রসিক ভগত, যেমন কহিল চৈতন্য চরিত্র। হ্যাঁ, তো তো ওইটুকুর একটা সামান্য টাচ করে দিচ্ছি। পূর্বে বহুকাল বিরহের পর কুরুক্ষেত্রে কৃষ্ণ সহ গোপীগণের মিলন, তাতে সুখ হচ্ছে না। পূর্বে যে ইচ্ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন, আনন্দ হচ্ছে কিন্তু সে আনন্দ হচ্ছে না। জগন্নাথ দেখি প্রভুর সেবা উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, সময় মিলন। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। তোমার সঙ্গে এখানে কুরুক্ষেত্রে মিলনের সুখ নাই। ইহা লোকারণ্য, হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য। এখানে লোকারণ্য, সেখানে পুষ্পারণ্য। কিরকম ভাষাটা দেখছেন? এখানে লোকের জঙ্গল আর সেখানে ফুলের জঙ্গল, বৃন্দাবনের সঙ্গে তুলনা করছেন। আর এখানে তোমার হাতি ঘোড়া রথের ধ্বনি, আর ওখানে কোকিলের ডাক আর ভোমরার ডাক। দুটো, ওখানেও আওয়াজ এখানেও আওয়াজ, দুটোর মধ্যে কিরকম তফাৎ। হ্যাঁ, এসব ছোট তো কহি নাই। কুসুম সরোবর, হ্যাঁ, মানস গঙ্গা। ইহা লোকারণ্য, ইহা মানে কুরুক্ষেত্রে, লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা তাহা মানে ব্রজে, পুষ্পারণ্য ভৃঙ্গ পিকনাদ শুনি। পিক মানে কোকিল, ভৃঙ্গ মানে ভ্রমর। আচ্ছা, ইহা রাজবেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ তোমার, আর সেখানে তাহা গোপবেশ, সঙ্গে মুরলী বাদন। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কণ। বলে ব্রজে তোমার সঙ্গে যে আনন্দের সমুদ্র, এখানে তুমি সেই আমি সেই, সেই সমুদ্রের তুলনায় এক কণ আনন্দ, সেটা এক কণা ইহা নাহি, তাও নাহি বলছে, নাহি এক কণ। শ্লোক আছে না? হ্যাঁ, সেটা শ্লোকটা সময় চলে যাচ্ছে বলে পড়িনি। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। এই যে এইসব রয়েছে। সুতরাং ওই উল্টো রথের দড়ি ধরে আমরা টানি না, আমরা প্রভুকে বৃন্দাবনে নিয়ে এসে তার সেবা করতে চাই। যাচ্ছেন তো আমরা আমরা প্রভু তুমি কেন, সেই তো আমি তোমার কৃষ্ণ, তোমাদেরই ঠাকুর না, ঠাকুর হও। তোমার ওই হাতি ঘোড়া লোক লস্কর রাজা বেশ, তুমি লক্ষ্মী দেবীর সঙ্গে বিলাস করো, তোমাকে দণ্ডবোধ করবো, কিন্তু নিজের মতো করে আপন করে তোমাকে পাওয়া, বন্ধু করে আপন করে পাওয়া, সে একটা আলাদা ব্যাপার। সেটা একটু অপূর্ব দেখলেন যে বৃন্দাবনে তোমার সঙ্গে আনন্দ যে পাই সমুদ্র, এখানে তার এক কণও নয়। ওই জন্য আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ জাতর্কিতা। অতএব এটা বৃন্দাবনে, আমাদের যে ঠাকুর তিনি বৃন্দাবনের ঠাকুর, তিনি দ্বারকেশ নন, তিনি মথুরেশ নন।
দ্বারকেশ কৃষ্ণের ভজন যিনি করছেন তিনি বৈষ্ণব নন তা নন, তিনি বৈষ্ণব, কিন্তু তিনি গৌড়ীয় বৈষ্ণব নন। কথা বলছেন আপনি আরেকটা কিছু বলছিলেন স্বজাতীয় বিজাতীয় কথা, এগুলো অনেক বিচার আছে। তো রাত্রি হয়ে যাচ্ছে, যাই হোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো